তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছি ব্লগে। তা আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙেছে আমার মেয়ের দ্বারা। ঘুমাই এখনো ঘুমিয়েছে দুটো থেকে পাক্কা 3টে না 2:45 অবধি জেগেছিল। 3টে না 2:35 অবধি জেগেছিল। বাথরুম পটি করলো, করাটার পর হাগিসটা পরালাম, তারপরে যে ঘুম পাড়ালাম, ঘুমিয়ে পড়েছে। তো এখনও জেগে আছে আমার মেয়ে, জেগে আছে। একে ঘুম পাড়িয়ে আমি এক্ষুনি আসছি। মেয়ে তো ঘুমায়নি, মেয়ে জেগে রয়েছে। তা গিয়ে সমস্ত খুলে দিই। আমার কবে থেকে জানলার জন্য কিছু খোলা হয়নি। জানলা কিছু খোলা হয়নি, জানলাগুলো সব খুললাম। জামা কাপড়গুলো সব সব শুকনো হয়ে গেছে, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব নামিয়ে নিচ্ছি। কারণ আমার মা এসে দেখলেই চেঁচাবে, বলে হ্যাঁ কিচ্ছু নামাইসনি। এগুলো সব নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এগুলো সব পাট করে নেবো ঘরে। কারণ আমার মা এসে কিচ্ছু পাট করবে না। বাচ্চা হয়ে গেলে বাচ্চাদের কাপড় জামা সব বেড়ে যায়। নিজেদের কাপড় জামা যখন থাকে বেশি থাকে, যখন বাচ্চা হয়ে গেলে তার কাপড় জামাগুলো অনেক বেড়ে যায়। ওর জামা কাপড় সব কিছু ডেটল দেওয়া হয়। কারণ আমার হাজব্যান্ড, আমার মা সবসময় বলে বাচ্চার সেফটি আগে, যা কিছু করো না করো নিজের সেফটিতে থাকো, কিন্তু বাচ্চা সবসময় সেফটি থেকে রাখা। আমার মা সকালবেলা সব বাপুর কাপড় সব ধুয়ে টুয়ে, আমারও জামা কাপড় ধোয়। আমার বেশি জামা কাপড় ফেলি না, কারণ বাচ্চা জামা কাপড় পরে বলে আমি অত জামা কাপড় ফেলি না। আমি একটা মাত্র নাইটি পরে, যেটা সারাদিন আমি পরি, চেঞ্জ করি। আর ওই জন্য ওটা শুধু পরে বলে আমার মা ওটাকে দুবেলা করে ধুয়ে দেয়। মানে দুবেলা চেঞ্জ করতে হয়, বাচ্চা থাকে তো আমার কাছে। ওই জন্য আমার মাকে করেছে দুবেলা করে দুটো নাইটি ধুয়ে দেয়। এই কদিন যা রোদ মানে বৃষ্টি হয়েছে বলে মানে আমার যে মেয়ের কোনো জামা কাপড় শোকায়নি, ঘর ভর্তি জামা কাপড় দিয়ে দিয়েছিলাম। আমার মেয়ের তো ওই ভয়তে, ঠান্ডা লাগার ভয়তে আমার মেয়েকে মশারি টাঙিয়ে দিয়েছি, যাতে কাপড় জামা দিয়ে জল থেকে যদি ওর ঠান্ডা লেগে যায়, ওই ভয়তে মশারিও টাঙিয়ে দিয়েছি। কাল বাদে পরশু দিন ওকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। কারণ দু সপ্তাহ পর ডাক্তার চেক আপে আসতে বলেছিল বাচ্চার মাকে। তা এখনো অবধি আমরা যাইনি, যাবো ওটা কাল পরশুর মধ্যে যাব। তা গেলে এখন যে বার্থ সার্টিফিকেট বাচ্চাদের হচ্ছে, খুবই এখন মানে করছে, মানে ওরা মানে বিরক্ত করছে, মানে করতে চাইছে না, কেমন করছে। আমার হাজব্যান্ড কালকে গেছিলো, সেই আসল আধার কার্ড মানে যেটা অরিজিনালটা, ওটা আমার হাজব্যান্ড নিয়েতে ভুলে গেছে। তা আমার হাজব্যান্ড কী করেছে, সাইবার ক্যাফ থেকে তুলে দিয়েছে। আর আমি অরিজিনাল যে মানে জেরক্স করেছি কালার, ওইগুলো মানে জেরক্স করে আমি দিয়েছি, যাতে যেন ওর বার্থ সার্টিফিকেট কোনো কিছুতে না আটকায়। তাও দেখি ওদের বেশি খাকান। তা যাব আমি, দেখি কাল বাদে পরশু দিন যাবো, দেখি ওরা কি বলছে, গিয়ে তারপর তো বলবো আমি। কারণ আমার বাচ্চার বার্থ সার্টিফিকেটটা একটাও যদি ভুলভাল হয়েছে, আমার বাচ্চার ক্ষতি হবে। কারণ হসপিটাল কোনো দায়ী হবে না,
হ্যাঁ, ওই জন্যে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি এখন কিচ্ছু করো না, আমি কাল বাদে পরশু দিন যাবো, গিয়ে করে আসবো। কারণ ওরা কোনো কথা শোনে না, ওরা খুব মানে বাজে। ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি দাঁড়িয়ে যাও। তা কাল পথে পরশু দিন যাবো, আমারও কিছু চেক আপ আছে, চেক আপ করাবো। কারণ আমার সিজার হয়েছিল, সিজারে যাই জায়গাটা না মানে খুব মানে ইচিং হয়, তা ওই জন্য আমি ওটাকে দেখাবো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে ওটা দেখাতে হবে। আর আমার খুব মানে সিজারের যে পিঠে যে আমার যে সুইটা ফুটিয়েছিল ওর জন্যে পুরো একদম আমার পুরো ঘাড় পিঠ দুটোই ব্যথা করে। তা ওই দুটো চেক আপে আছে, ওটা দেখাতে হবে যে কিসের জন্য ব্যথাটা করছে, কেন ব্যথাটা এত উঠছে, এত ব্যথা ছিল না। আর প্রেশারটা আমার খুব বেড়ে গেছিলো, সেটার ওষুধ দিয়েছিল, কিন্তু হসপিটাল থেকে ওরা আমাকে বলেছিল, আমি আমার হাজব্যান্ডকে বলেছি কিন্তু যেখানে 23 নম্বর ঘরে গেছে সেটা আর বলেনি যে এই ওষুধটা কিনে খেতে হবে। আর আমার হাজব্যান্ড কালকেই ওষুধটা মানে 2 সপ্তাহ পর ওই ওষুধটা নিয়ে এসছে। আমার হাজব্যান্ড জানেই না যে আমার প্রেশারে ওষুধ ওরা দেয়নি। কালকে যখন আমি বললাম যে আমার প্রেশারে ওষুধটা নিয়ে আসো, তো আমার প্রেশারে ওষুধটা দিয়েছি নাকি, তখন ধরা পড়লো যে প্রেশারে ওষুধ আর দেয়নি। ওই দেখি কালকে গিয়ে নিয়ে আসতে হবে। তা বন্ধুরা, আজকে আমি আপনার সাথে একটুখানি কথা বললাম, কারণ আমার খুব শরীরটা খারাপ লাগছে। যত বেলা যায় আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হয়। তা আপনার সাথে পরে ব্লগ নিয়ে চলে আসবো। আজকে এখানে টাটা। আর ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর পরে আপনাদের আমি আমার বাড়ি, বাপের বাড়ি ঘুরে দেখাবো। কারণ এখন আমি যখন আছি আপনাদের আমি পুরো ঘুরে দেখাবো বাপের বাড়ি, বাপের বাড়ি কারা কারা থাকে না থাকে আমি সবার সাথে আলাপ করাবো। আর সবার লাস্টে আমি আমার হাজব্যান্ডকে দেখাবো, কারণ আমার হাজব্যান্ড একদমই ইউটিউব পছন্দ করে না। আমি লুকিয়ে লুকিয়ে ইউটিউব করছি। আপনারা আমার পাশে থাকুন যাতে আমার হাজব্যান্ড মানে ইউটিউব করার জন্যে রাজি হয়। আর আমার মেয়ে উঠে গেছে, ডাকছে আমাকে মা করে। তা আপনারা পাশে থাকুন যাতে আমার হাজব্যান্ড যেন আমাকে ইউটিউব করার জন্য রাজি করে, কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। আপনারা যদি চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করেন, যদি লাইক করেন, তাহলে ও দেখে হয়তো আমাকে মানে ইউটিউবটা করতে দেবে। আপনারা প্লিজ প্লিজ আমাকে যেন মানে কাজটা করার জন্য প্লিজ আপনাদের আশীর্বাদ দরকার, যাতে যেন আমি ভালোভাবে যেন ইউটিউবটা করতে পারি। আর আমার তো বলার কাউকে নেই যে কাউকে কিছু বলবো, কারণ আমার মেয়ে পেটে থাকাকালই আমি খুব ঘরের মধ্যে খুব মানে একটুখানি করেছি। তা মন টন খারাপ ছিলাম, তখন থেকে আমি ইউটিউব করছি। বেশি দিনও হয়নি আমার ইউটিউব করছি, আমার 1.5 মাস হতে যাচ্ছে। আপনাদের আশীর্বাদ যাতে পাশে থাকে যেন, যাতে আমি ইউটিউবটা ভালোভাবে করতে পারি। আপনারা বড়রা আশীর্বাদ করুন, আমার মেয়ে যেন সুস্থ থাকে প্রথম কথা, আর আমি যেন ইউটিউবটা যেন ভালোভাবে করতে পারি। এইটুখানি আমাকে আশীর্বাদ করুন, যাতে আমার হাজব্যান্ড যেন রাজি হয়। ও যদি রাজি হলে তাহলে আমি আরও ভালো ভালো নতুন নতুন ইউটিউব ব্লগ নিয়ে চলে আসবো, আর রিয়েল ব্লগ দেখাবো যেটা চোখের সামনে ঘটছে আপনাদেরকে। তা আজকেই এখানেই টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। বাই। এখানে অনেক উঠে গেছে। বাই।